দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ বিজনেস রিপোর্টে। লকডাউনে নিম্ন আয়ের মানুষের আয় কমে গেছে অর্ধেকের বেশি, ঋণ আর সঞ্চয় ভেঙে চলছে বেশিরভাগের। 11 দিনের লকডাউন শেষে খুলেছে দোকানপাট, শপিং মল, কেনাকাটার সময় বাড়ল রাত 9টা পর্যন্ত। টিকার নতুন সরবরাহ নিশ্চিত না হওয়ায় প্রথম ডোজ টিকাদান বন্ধ করল সরকার, সম্ভাব্য সব টিকা কেনার চেষ্টা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। লকডাউনে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। গত 17 দিনের লকডাউনে তাদের আয় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে উপার্জনের পথ। এমন পরিস্থিতিতে সঞ্চয় ভেঙে এবং ঋণ করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। এই অবস্থা কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান তারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। এভাবেই অলস সময় কাটছে সতীশচন্দ্র দাসের। লকডাউনের কারণে নগরীর পথে ঘাটে লোক চলাচল কম থাকায় জুতা সেলাই কিংবা কালি করতে আসছে না কেউ। স্বাভাবিক সময়ে কুড়িল বিশ্ব রোড এলাকার এই জায়গায় বসেই দিনে 500 টাকার মতো উপার্জন করতেন তিনি। এখন সেখানে 150 টাকা উপার্জনই কঠিন। আগে আমরা 400-500 টাকার কাজ করতাম, এখন লকডাউন 100-150 টাকার কাম করতে খুব কষ্ট হয়। অনেক 5 জন মানুষ, 5 জন সবে মেয়ে, আমি একাই কামাই করি, আমার খুব কষ্ট হয়। এরপরে ঋণ করে খাইতে হয়। শুধু সতীশচন্দ্র নয়, লকডাউনের কারণে জীবন জীবিকা হুমকিতে পড়েছে অপ্রাতিষ্ঠানিক কাজে কর্মরত সব শ্রমজীবী মানুষেরই। যেমন ধরা যাক রাইড শেয়ারিং পেশার কথাই। এই শহরে বাইক চালিয়ে দিনে অন্তত 1000 টাকা উপার্জন করতে পারতেন একজন বাইক চালক। লকডাউনের কারণে এখন তাদের সেই আয় বন্ধ। তারপরও যারা বাইক চালাচ্ছেন তাদের আয় নেমে এসেছে অর্ধেকেরও নিচে। একইভাবে স্বাভাবিক সময়ে যেখানে একজন রিক্সাচালক দৈনিক আয় করতেন 700-800 টাকা, লকডাউনে সংকুচিত হয়েছে তাদের আয়ও। এখন আমাকে পেটের দায়ে মনে করেন আমাকে রাস্তায় লাভতে হয়, বাধ্যমূলক লাভতে হয়। কয়দিন আমি যেমন আজকে আপনার 17 দিন পরে আজকে দুপুরে বাড়াইছি, নাই তো আমি ইফতারের পরে আপনার 2-3টা টিপ মারি, 200-300 টাকা মারি, ওটা দিয়ে আমার সংসার চালাই। কিন্তু এতে দিয়ে সংসার চালানো যায় না। প্রতিদিন ঢাকা শহরে একটা মানুষের সংসারে নিম্নত 500-700 টাকা খরচ আছে, কিন্তু আমরা যে ইনকামটা এখন করতেছি এতে আমাকে সংসার চলে না। যদি না চলি তো আমরা খাবো কি? আমাদের কিস্তি আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, এদের খাওয়াবো কি? আমাদের দেবে কি? রমজান ও ঈদকে সামনে রেখে বাড়তি বিনিয়োগ করেছিলেন নগরীর প্রান্তিক ব্যবসায়ীরা। তলানিতে নেমে এসেছে তাদের আয়ও। লকডাউনের বিধিনিষেধের কারণে ব্যবসা পুরোপুরি বন্ধ রাখতে হয়েছে অনেককেই, যা ঝুঁকিতে ফেলে দিয়েছে ব্যবসার পুঁজিকে। লকডাউন তো আমরা বুঝতে পারি দিব, তার আগে হয়তো ধার দেনা করে পুঁজি করছিলাম, করার পরে এখন তো যে লকডাউন দেওয়া তো বসে বসে খাইছি, এখন আবার নাই, আবার নতুন করে লোন করার জন্য খুঁজতেছি। লোনের মাধ্যমে চলতাম, দেখা কিস্তিগুলো মনে করেন লোন চায়, প্রতিদিন টাকা চায়, হেগেরও দিতে হয়, ধার দেনা করে চলতে হয়। হালিমের ব্যবসা করি, চারিটায় ব্যবসা করলে ধরেন আমি দৈনিক 2700-1000 টাকা কামাই। তো এটা ব্যবসা বন্ধ হন কামো করতে, জমা টাকা বাকি টাকা খাইতেছি আর কি। নিম্ন আয়ের মানুষের বেশিরভাগই বাস করেন করাইল সহ নগরীর বিভিন্ন বস্তিতে। এখানকার নারীরা মূলত বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করে থাকেন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তাদের সেই আয়ের উৎস। এখন বর্তমান বসে কোনো কাজকর্ম নেই, এই লকডাউনের কারণে ধার করতে হচ্ছে। তা বাদে হয়তো 1 মাসের চলিছে না, আর 1 মাসের অন্য হয়তো আশেপাশে তেলিয়া চলানো হচ্ছে। সংসার অনেক কষ্ট চলতেছে, আনতে বলে খায় না, আনতে বলে না খায়, বেড়ারও কাম নেই, বেডিগো কাম নেই, বাসা কাম করা হয় না, কেউ ঢুকতে দেয় না, বিটতে দেয় না, চাপতে দেয় না, সরকারও কোনো খোঁজখবর রাখে না। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে দ্রুত কাজে ফিরতে চান নিম্ন আয়ের মানুষেরা। পাশাপাশি আর্থিক সংকট কাটিয়ে উঠতে সরকারের সহায়তাও চান তারা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। টানা 11 দিন পর দোকানপাট এবং শপিং মল খুলে দেয় রাজধানীর শপিং মলগুলোতে মানুষের ভিড় দেখা গেছে, যাদের বেশিরভাগই বের হয়েছেন ঈদের কেনাকাটা সারতে। তবে মাস্ক পরিধান করলেও সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি ক্রেতাদের। এদিকে সোমবার থেকে দোকান খোলা রাখার সময়সীমা রাত 9টা পর্যন্ত বাড়ানোর কথা জানিয়েছে ডিএমপি। মোস্তফা তাহানের রিপোর্ট। 14 এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউনে বন্ধ হয়ে যায় দেশের সব মার্কেট ও শপিং মল। ব্যবসায়ীদের দাবির মুখে লকডাউনের মাঝেই রোববার থেকে মার্কেট খোলার অনুমতি দেয় সরকার। 11 দিন পর কেনাকাটার সুযোগ পেয়ে রোববার সকাল থেকে রাজধানীর শপিং মলগুলোতে ভিড় করেছে মানুষ। তবে কেনাবেচা জমে ওঠেনি এখনও। সকাল থেকে কাস্টমার ওরকম নেই, কারণ করোনা ভাইরাসের যে দ্বিতীয় ঢেউ চলতেছে, সেই কারণে আমাদের ক্রেতার সমাগম খুব কম। কাস্টমার আসে, কিছু সেল হবে, স্বাস্থ্যবিধি মাইনে আমরা ওইভাবে সেল করার চেষ্টা করতেছি।
স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা থাকায় শপিং মলগুলোতে মাস্ক ছাড়া ক্রেতাদের ঢুকতে দিচ্ছে না মার্কেট কর্তৃপক্ষ। জরিমানার ভয়ে স্বাস্থ্যবিধি মানছেন বিক্রেতারাও, তবে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি ক্রেতাদের। কোনো দোকানদার যদি আর কি আপনার দেখা যায় স্বাস্থ্যবিধি না মানে, দোকানে মাস্ক ছাড়া মাস্ক ব্যতীত বসে থাকে, ওই ক্ষেত্রে তার তাৎক্ষণিক তার দোকানের লাইন কেটে দেয়, প্লাস রাতে লাল তালা মেরে দেয়। গেল বছর পুরো রমজান জুড়েই লকডাউন থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে ব্যবসায়ীরা। এবছর ঈদে ভালো ব্যবসা করে সেই ক্ষতি পুষিয়ে নেয়ার আশায় ছিলেন ব্যবসায়ীরা, কিন্তু 11 দিনের বন্ধে ঈদ কেন্দ্রিক সেই বেচাকেনা আর হয়নি। তাই রমজানের বাকি দিনগুলোতে ভালো ব্যবসা করে কিছুটা ঘুরে দাঁড়াতে চান বিক্রেতারা। ক্ষতির আর তো ভাষা নেই, এখন যেহেতু খোলা দিচ্ছে আমরা চাইবো যে স্বাস্থ্যবিধি মেনে দোকানদারি করতে। সারা বছর মানুষ আশায় থাকে ঈদের আশায়, যে ঈদে আমরা কিছুটা ব্যবসা বাণিজ্য করে নিজেরাও স্যাটিসফাই থাকবো, সেলসম্যানরাও স্যাটিসফাই থাকবে। প্রথমে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত দোকানপাট ও শপিং মল খোলা রাখার কথা থাকলেও রোববার তা বাড়িয়ে রাত 9টা পর্যন্ত করা হয়েছে। মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা বলেছি, উনি বলেছেন এখন থেকে রাত 9টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে, মার্কেট সমূহ খোলা রাখা যাবে। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করছি, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আমরা প্রত্যেকেই যাতে রাত 9টা পর্যন্ত মার্কেট এবং দোকান সমূহ খোলা রাখি। ব্যবসায়ীদের আশা, গণপরিবহন চালু হলে বেচাকেনা আরও জমে উঠবে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। টিকার স্বল্পতায় এবার বন্ধ হলো প্রথম ডোজ টিকাদান কর্মসূচি, তবে টিকার মজুদ থাকা পর্যন্ত চলমান থাকবে দ্বিতীয় ডোজ টিকাদান। এদিকে ভারত থেকে আগামী মাসের প্রথম সপ্তাহে আরও 20 লাখ ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নুরুন হারউইলি। রিপোর্ট। ভারত থেকে বাংলাদেশের কেনা টিকা এসেছে 70 লাখ, আর উপহারের এসেছে আরও 32 লাখ। টিকার পরের চালান কবে আসবে তা নিয়ে গেল কদিন চলছিল গুঞ্জন, তবে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন মে মাসের প্রথম দিকেই করোনা ভাইরাসে প্রায় 21 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। আমরা আশা করছি যে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমরা বেশ কিছু টিকা পেয়ে যাব। ফাইজারের কোভ্যাক্সের টিকাটা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদেরকে দেবে বলেছে, আমাদের 1 লক্ষ ডোজ দেবার কথা। আর আমরা আমাদের এই অ্যাস্ট্রাজেনিকা টিকাটাই আমরা আশা করছি যে আমাদের যে ঘাটতির যেটুকু সম্ভাবনা 20 লাখ ডোজ আমাদেরকে বেক্সিমকোর তাদের উচ্চতন মহল আমাদেরকে জানিয়েছে যে তারা আমাদেরকে এই টিকাটা এর মধ্যে এনে দেবে। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভার পরে মহাপরিচালক বলেন, চীনের সিনোফার্ম কোম্পানি থেকে 5 লাখ ডোজ করোনা টিকা উপহার পাচ্ছে বাংলাদেশ। চীনের সিনোফার্ম কোম্পানি আমাদেরকে 5 লাখ ডোজ তারা উপহার দিয়েছে, আর কিছু টিকা তারা তাদের কর্মীদের জন্য ব্যবহার করার অনুমতি চেয়েছে। এই দুটার ব্যাপারে ডিরেক্টর জেনারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে অনুমোদন দিয়েছে। রাশিয়ার টিকার ব্যাপারে সেরকম কোনো চুক্তি কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না হয়েছে কিনা। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্যাভি থেকে 10 কোটি টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে WHO গ্যাভি কোভ্যাক্সের জন্য টিকার জন্য আরো আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন দেশকে। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে গাভি কোভ্যাক্স থেকে 10 কোটি টিকা কেনার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করা শুরু করেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর টিকা নিয়ে এমন অভয় দিলেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে গতকালই ভারতের হাই কমিশন চিঠি দিয়ে জানিয়েছে ভারত থেকে টিকা সরবরাহে দেরি হতে পারে। দুপুরে টিকাদান বিষয়ক এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। নুরুন হারউইলি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভারতে আশঙ্কাজনকভাবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার, তবে চালু থাকবে পণ্য পরিবহন। টেলিফোনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমাদের সীমান্ত সবগুলো মানে ভারতের পোস্ট সব বন্ধ থাকবে, আজকে থেকে বন্ধ হয়ে যাবে এবং এটা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মানে স্বাভাবিক চলাফেরা বন্ধ। মানে যারা আসার ডিউ হয়ে গেছে তারা ওই যে যশোর বর্ডার এবং বর্ডার এলাকায় ওখানে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকে। দিনাজপুরের চিড়ার কদর দেশ জুড়ে। অন্যান্য সময়ের তুলনায় রমজানে চিড়ামুড়ির চাহিদা থাকে বেশি, কিন্তু এবছর লকডাউনের কারণে বিপদে মিল মালিকরা। দিনাজপুর প্রতিনিধি রেজাউল করিম রঞ্জুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছর রমজান মাসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় কাটত চিড়ামুড়ি তৈরির কারখানার শ্রমিকদের, কিন্তু এবছর নেই তেমন ব্যস্ততা। লকডাউনের কারণে এখন বিকেলেই কাজ শেষ করতে হচ্ছে শ্রমিকদের। লেবারদের কাজ কাম কমে যাওয়ার কারণে লেবারদের
পরিবারের আর্থিক সমস্যা হচ্ছে। আগে যে কাজকাম হচ্ছিল সেই কাজকামটা এখন কম হচ্ছে। ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারছি না, আর এখন কাজকাম কম। লকডাউন আরও বেচা কিনা ছিল, রমজান মাসে যে মুড়ি দিয়ে আমরা সারতে হবে না সেই হিসাবে কোনো দোকানদারই নেই, বসে আছি ফাঁকা। বাজারে চাহিদা কম থাকায় কমিয়ে দেওয়া হয়েছে উৎপাদন। তারপরও যে পরিমাণ চিড়ামুড়ি তৈরি হচ্ছে, লকডাউনে পরিবহন বন্ধ থাকায় দূর দূরান্ত থেকে সেগুলো কিনতে আসতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে বিপদে মিল মালিকরা। বাইরে থেকে বহুতজন আসতে, মানে চিড়া মুড়ি আমাদের বা কলা বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বা ঢাকা বহুত জায়গায় যাইতো, এটা মনে করেন যাচ্ছে না। এই রমজান মাসটাই বেশি চাহিদা, তারপরেও এখন করোনার কারণে আমাদের 5টার পরে দোকান বন্ধ হয়ে যায়, বেচাকেনা ডাউনে পড়ে যায়। এটা দেখা যাচ্ছে তো সাময়িক আমাদের কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ হয়। প্রতি মাসে 20-30 হাজার তো মনে করতে ক্ষতি হবেই। এই মনে করেন দোকান ভাড়া তো আর মাপ নাই, কর্মচারী তো মাপ নাই, গরম ভাড়া তো মাপ নাই, এগুলো তো আপনার দিতেই হবে। মানে বেচা কিনা না হওয়ার দরুন আমাদের লাভ্যাংশ কমে গেছে, কাস্টমারও কমে গেছে, আমাদের বাধ্যগতভাবে আমাদেরকে মাল ছাড়তে হচ্ছে, আর সীমিত সময়ের মধ্যে আমাদের কোনো বেচা কিনা নাই। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মিল মালিক, শ্রমিক ও সাধারণ ব্যবসায়ীরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহ শুরু করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসসিএক্স 63 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5498-তে। বেচাকেনা হয়েছে 1188 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 201টির, কমেছে 78টি এবং অপরিবর্তিত আছে 78টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজের। আজকে মার্কেটের সবকটি ইন্ডেক্সই পজিটিভ মুভমেন্টের মধ্য দিয়ে শেষ হয়েছে। আমরা যদি লার্জ ক্যাপ সেক্টরগুলির দিকে তাকাই তাহলে দেখতে পারি যে সবকটি সেক্টর, সিমেন্ট বাদে অ্যাকচুয়ালি সবকটি সেক্টরই পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে আজকে, এবং মার্কেটে বেশ কিছুদিন ধরেই বুলিশ রান চলে আসছে। এবং এটার পিছনে যদি আমরা রিজন খুঁজতে চাই তাহলে হয়তো হতে পারে যে রিসেন্টলি অনেক কোম্পানি আর্নিংস পাবলিশ হয়েছে, এবং সেই আর্নিংসগুলি হয়তো ইনভেস্টররা যে ধরনের এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার পারফরমেন্স দেখানোর কারণে ইনভেস্টররা মার্কেটের প্রতি কিছু কনফিডেন্স ফেরত পেয়েছে। এবং এছাড়াও গভর্নমেন্ট রিসেন্টলি লকডাউনটি উঠে দিয়েছে, এবং এই কারণে হয়তো হতে পারে যে করোনা ভাইরাসের সে আনসার্টেনিটি বিদ্যমান থাকলেও বিজনেস অ্যাক্টিভিটি লকডাউন উঠিয়ে দেওয়ার কারণে হয়তো আগের অবস্থায় ফেরত আসবে, এই ধরনের ধারণা হয়তো ইনভেস্টরদের মধ্যে চলে এসেছে। এই কারণে হয়তো আমরা মার্কেটের কিছুটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং এছাড়াও অনেকগুলি কোম্পানিরই ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট রিলিজ করা হয়েছে। ইনভেস্টররা সেসব ডিভিডেন্ড যেন কালেক্ট করতে পারে সেজন্য হয়তো রেকর্ড ডেটের আগে মার্কেটে ইনভেস্ট করছে, এই কারণে হয়তো পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আজকে মার্কেট টোটাল টার্নওভার হয়েছে 1200 কোটি টাকা, এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের টার্নওভার হয়েছে সবচেয়ে বেশি 118 কোটি টাকা। করোনায় অক্সিজেন সংকট সামলাতে হিমশিম খাচ্ছে ভারত। সরবরাহ বাড়াতে শিল্পে অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে হাসপাতালগুলোতে, তাও মেটানো যাচ্ছে না প্রয়োজনীয় চাহিদা। পরিস্থিতি সামাল দিতে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অক্সিজেন আমদানির উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাস সংকটে বিশ্বে এখন সবচেয়ে নাজেহাল অবস্থা ভারতের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর হার। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকটে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী দিল্লির। অক্সিজেনের সংকটে সেখানকার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের মৃত্যুর সংখ্যা। অক্সিজেন জোগাড় করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন আক্রান্তের স্বজনরা। শুক্রবার অক্সিজেন ঘাটতির কারণে দিল্লির 2টি আলাদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 45 জন করোনা রোগী। বিনা অক্সিজেন কি তড়প রে দে और सर बिलीव मी 2 ঘন্টা ধরে রোগীরা অক্সিজেনের অভাবে কষ্ট পেয়েছে। হাসপাতালে নাকি অক্সিজেন শেষ হয়ে গেছে। এমনিতেই আমরা ওষুধ আর প্লাজমা ডোনার জোগাড় করতে ছুটোছুটি করছি, অর্থ ব্যয় করছি। প্রয়োজনে আমরা আরও অর্থ ব্যয় করতে রাজি আছি। অন্তত রোগীদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করুন। হাসপাতালে যে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে তা তারা জানতো না, ব্যবস্থা নেয়নি কেন? আমি 8 লাখ টাকা খরচ করেছি, লাগলে আরো 4 লাখ টাকা খরচ করতাম, অন্তত আমার স্ত্রী তো বেঁচে থাকতো। হাসপাতালে ভর্তি 70% রোগীর জন্যই অক্সিজেন দরকার। এখন এমন অবস্থা যে আগে দরকার অক্সিজেন, পরে ওষুধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পে অক্সিজেন সরবরাহ কমিয়ে স্বাস্থ্য খাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতোমধ্যে শিল্পে অক্সিজেন তৈরি বন্ধ করে মেডিকেল অক্সিজেন তৈরি শুরু করেছে অক্সিজেন প্ল্যান্টগুলো। হিসেব বলছে স্বাভাবিক সময়ে ভারতের স্বাস্থ্য খাতে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ মোট সরবরাহের 15 ভাগ, বাকিটা ব্যবহার হয় শিল্প খাতে।
তবে বর্তমানে মোট সরবরাহের 90 ভাগই দিতে হচ্ছে স্বাস্থ্য খাতে, যার পরিমাণ প্রতিদিন গড়ে 7,500 মেট্রিক টন। তারপরও সামাল দেওয়া যাচ্ছে না। An increase, drastic increase in the inquiries from all over, I think I can tell all over South India. We got an inquiry from Hyderabad, Chennai, Tirunelveli, everywhere there is. And from the till middle of Kerala. After that, our unit is there at Udyamandal. We are deviating some orders through there. Because we cannot cater all the requirements. There is an increase, but we cannot meet all the requirements. মূলত যেসব রাজ্যে অক্সিজেন তৈরির প্ল্যান্ট নেই সেখানেই সংকট বেশি। সে রাজ্যগুলোতে রেলপথে ট্যাঙ্কার পরিবহন শুরু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিমান বাহিনীর মালবাহী উড়োজাহাজে করে খালি ট্যাঙ্কার পাঠিয়ে দেওয়া হচ্ছে উৎপাদন কেন্দ্রে, সেখান থেকে অক্সিজেন ভরে পাঠিয়ে দেওয়া হচ্ছে সড়কপথে। জার্মানি থেকে কেনা হচ্ছে 23টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদন ইউনিট। অক্সিজেন আনা হয়েছে সিঙ্গাপুর থেকেও। এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। তরল অক্সিজেন পরিবহনে 24টি বিশেষায়িত কন্টেইনার কিনছে টাটা গ্রুপ। করোনার প্রথম ঢেউয়ের 8 মাস পর 2020 সালের অক্টোবরে 162টি নতুন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছিল ভারত সরকার, যার মাত্র 33টি স্থাপিত হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও 59টি এবং মে মাসের শেষে আরও 80টি প্ল্যান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।